আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহিমা বিনতে কামরুল। রাজধানী সদরঘাটে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের 7 জন নিখোঁজ রয়েছেন। এছাড়া লঞ্চের পাখার আঘাতে 2 পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএ জানান, রাত 9:45টার দিকে কামরাঙ্গীর চর থেকে শাহজালাল নামে এক ব্যক্তি তার পরিবারের 7 সদস্য নিয়ে নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি 7 লঞ্চের পিছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা পুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠায়, তবে অন্যরা পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ উদ্ধার অভিযান চালায়। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে নারীদের অধিকার প্রতিষ্ঠার ও মর্যাদার দাবি জানানোর প্রতীকী দিন। 1857 সালে নিউ ইয়র্কে একটি সুই কারখানায় দিনে 12 ঘন্টা কাজের সুযোগ আর সমান মজুরির দাবিতে নারীদের ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়। এরপর 1908 সালের 8 মার্চ নারীরা ভোটাধিকারের জন্য লড়াই করেন। নারী মুক্তি আন্দোলনের মাইলফলক সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে 1910 সালে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেন কোপেনহেগেনে জড়ো হওয়া 17টি দেশের নারী প্রতিনিধিরা। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর এই দিনে পালিত হচ্ছে নারী দিবস। বাঘেরহাটে ট্রাকের ধাক্কায় বাসের 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণীর শেখপাড়া থেকে 40 জন যাত্রী নিয়ে বাসটি 60 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। বাঘেরহাটের খানজাহান আলী মাজারে পৌঁছালে বাসটি রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান গরিবুল্লাহ ও কিবরিয়া মালিথা নামের 2 যাত্রী। আহতদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা ইয়াসিন মালিককে 2 বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধ পালন করছেন তার সমর্থকরা। অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহুল বিতর্কিত জননিরাপত্তা আইনে কারাদণ্ড দেওয়া হয় তাকে। রাজ্য জুড়ে সরকারি বাহিনীর গণগ্রেফতার অভিযানে গেল 22 ফেব্রুয়ারি ইয়াসিন মালিককে আটক করা হয়। লিবারেশন ফ্রন্ট নামে রাজনৈতিক দলের প্রধান ইয়াসিন মালিককে আদালত নিরাপত্তা আইনে সাজা দেয়ায় আপিল করতে পারবেন না তিনি। এর নিন্দা জানিয়ে রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়ে তার দলের এক শীর্ষ নেতা জানান, দমন পীড়নের চরম পর্যায়ে থাকা বর্তমান সরকারের বিরুদ্ধে জনমত গড়ায় বন্দী করা হয়েছে ইয়াসিনকে। এর আগে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে 3 শতাধিক নেতাকর্মীকে আটক করে সরকারি বাহিনী। এখনকার মতো পরের সংবাদ সকাল 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।